আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম দুইটি পর্ব আমরা কমপ্লিট করেছি। আজকে তৃতীয় পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলা আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলা পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমরা এই ফাইলটা ওপেন করব যেটা নিয়ে প্রথম দুইটা পর্ব কমপ্লিট করেছি, asar.docs। ওকে, আমি এটার মধ্যে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেল। তো গত পর্বে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে দেখেন আমরা হেডার এবং ফুটার নিয়ে আলোচনা করেছিলাম। তো এখানে একটু জিনিস অবশ্য গত পর্বে মিস হয়ে গেছিল, তো সেটা একটু দেখাইতেছি। তো এখানে দেখেন আমরা হেডার নিয়ে যখন কাজ করেছিলাম, তো আমি চাচ্ছি যে এখন হেডারটা রিমুভ করার জন্য, তাহলে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন হেডার রিমুভ। তাহলে আমাদের এই যে হেডারের যে অংশটা সেটা রিমুভ হয়ে যাবে। একইভাবে আমি চাচ্ছি যে ফুটারের যে একটা অংশ আছে ফুটারটাও রিমুভ করতে, তাহলে এখানে জাস্ট ক্লিক করবেন ফুটার, রিমুভ ফুটার। ওকে, তাহলে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার হেডার এবং ফুটার রিমুভ হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে পুরো কন্টেন্টটা রিমুভ করার জন্য, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, ওয়াল সিলেক্ট, তারপর কিবোর্ড থেকে ডিলিট বাটনটাতে ক্লিক করলাম। ওকে, তাহলে আমাদের সবকিছু ডিলিট হয়ে গেল। ওকে, আজকে আমি এই পেজ লেআউটস নিয়ে আলোচনা করব। তো পেজ লেআউটস এর মেইন যে জিনিসগুলো না জানলেই নয় সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমে আমাদের মার্জিনস। ওকে, তো মার্জিনস নিয়ে আলোচনা করার জন্য আমি কিছু কন্টেন্ট এখানে টাইপ করতে পারি, অথবা আমি গুগল থেকে ডামি যে কন্টেন্ট গুলো আছে সেগুলো আমি নিয়ে আসতে পারি। ওকে, ডামি টেক্সট। অর্থাৎ গুগল থেকে আপনারা এই কন্টেন্ট গুলো নিয়ে বিভিন্ন সময় কাজ করতে পারবেন। এখানে কিছু ডিসক্রিপশন থাকে, লরেম ইপসাম। তো এটা আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে আবার পেস্ট করলাম, অর্থাৎ আমি কন্ট্রোল ভি দিচ্ছি, তাহলে আপনারা জানেন যে পেস্ট হয়ে যায়। ওকে, এটা দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন মার্জিন। তো মার্জিনের মধ্যে নরমাল আমরা বাই ডিফল্ট আছি। তারপরে এখানে ন্যারো দিতে পারেন, আপনি ন্যারো দিলে যে এরকম আসবে, দেখেন এটা একটু লুকটা চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি যদি দেই মডারেট, তাহলে এরকম আসবে। অর্থাৎ আপনারা এখান থেকে ইচ্ছা অনুযায়ী মার্জিন গুলো চেঞ্জ করতে পারবেন, বা আপনি যদি ওয়াইড দেন তাহলে এটা এইরকম আসবে। ওকে, তারপর আবার মিরর যদি দেন তাহলে এটা এরকম আসবে। ওকে, তো এখানে আপনার ইচ্ছা করলে কাস্টম মার্জিনসেও যে কাজ করতে পারবেন। যদি এটাতে ক্লিক করেন তাহলে যে টপে কতটুকু আপনি মার্জিন রাখবেন, কত ইঞ্চি, বটমে, টপ মানে যে উপরের পার্টটাতে, এবং বটমে কতটুকু রাখবেন, তারপরে ইনসাইডের মধ্যে কতটুকু, আউটসাইড কতটুকু, এবং এখানে আপনার বাকি যে দুটো অপশন আছে এইগুলাও দিয়ে আপনারা কাস্টম ভাবেও মার্জিনটা চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এটা হলো মার্জিনের। তারপরে এখানে একটা জিনিস দেখেন খুবই ইম্পর্টেন্ট, আমি একটু এটা আগের অবস্থানে নিয়ে যাচ্ছি। ওকে, আমার শুরুতে এরকম ছিল, এটা আমি পেস্ট করার পরে এখন দেখেন এই যে ওরিয়েন্টেশনে যখন আপনি ক্লিক করবেন দুইটা অপশন আসবে, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ। তো পোর্ট্রেটটা কি? পোর্ট্রেটটা হলো আপনার লম্বালম্বি ভাবে টেক্সট গুলা থাকবে, আর ল্যান্ডস্কেপ দিলে সেটা আপনার একটু চ্যাপ্টা থাকবে। যেমন আমি যদি এটা পোর্ট্রেট অবস্থায় আছে, আমি প্রিন্ট লেআউটে যাইতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখেন এটা প্রিন্ট করলাম, এটা এই অবস্থায় আসছে। যখন আমি এটা ল্যান্ডস্কেপ দিব, এই যে পেজ লেআউটস ল্যান্ডস্কেপ এটা দিলাম, দেখেন এটা লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং এটা যদি এখন প্রিন্ট রিভিউতে যাই তাহলে আমরা দেখতেছি এটা চ্যাপ্টা ভাবে আসছে। ওকে, তো এটা জাস্ট আপনার ওরিয়েন্টেশন, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এর দুইটার কাজ। তারপরে এখানে দেখেন আরেকটা জিনিস আছে, সাইজ। অর্থাৎ এখানে আপনি ইচ্ছা অনুযায়ী এই সাইজগুলো দিতে পারবেন, লেটার, ট্যাবলয়েড, তারপর লিগ্যাল, এখানে অসংখ্য সাইজ আছে, A4, A4-3। তো নরমালি আমরা A4 সাইজে কাজ করে থাকি, এটা আপনি দিতে পারবেন। তো এখানে ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারবেন। তারপর এখানে আরেকটা জিনিস যেটা আছে কলামস। ওকে, তো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। দেখেন
কলামস এর ক্ষেত্রে আপনি ট্রু কলামও দিতে পারবেন। দেখেন আমি ট্রু কলাম দিলে একটা পেজের মধ্যে দুইটা কলাম আসবে। যেমন আমি এই জিনিসটা কপি করেছিলাম, এখন যদি আমি আবার পেস্ট করি সেটা কিন্তু এই পজিশনে আমাকে নিয়ে আসবে। দেখেন আমি নিচে একটা পেস্ট করতেছি, পেস্ট। দেখেন এখানে যখনই শেষ হয়ে গেল, সে কিন্তু আরেকটা পেজ ক্রিয়েট করতে পারতো, কিন্তু পেজটা ক্রিয়েট না করে সে এইখানে নিয়ে আসছে, কারণ আমি এখানে কলামস এর মধ্যে টু ইউজ করেছি। ওকে, তো এখানে যদি আমি আবার পেস্ট করি, দেখেন পেস্ট, যখন এখানে আমার শেষ হয়ে যাবে তখন সে নিচে এই যে লেফট পজিশনে এটা নিয়ে আসলো। এখন যদি আমি কলাম 3 দেই, তাহলে দেখেন আমাদের তিনটা কলাম ক্রিয়েট হইলো। এই যে কলাম 1 2 3, তারপরে সে নিচের অবস্থানে চলে গেল। তো এইভাবে আপনারা কলাম চেঞ্জ করতে পারবেন। আর লেফট এর ক্ষেত্রে দেখেন এখানে যখন আমি মাউসটা রাখতেছি সে কি বলতেছে, লেফট যদি আপনি ইউজ করেন তাহলে লেফটে সে একটা ছোট কলাম রাখবে এবং রাইট পজিশনে একটু বড় কলাম রাখবে। যেমন আমি এটাতে ক্লিক করলাম, দেখেন সে লেফটে একটা এরকম সাইজের কলাম রাখলো আর এটা রাইটে রাখলো। আর যখন আমি রাইট ক্লিক করব তখন এটার বিপরীত হবে। দেখেন আমি রাইটে দিলাম তখন সে এটার বিপরীত কাজ করলো। দেখেন আবার দেই যে রাইট, রাইট দেওয়ার পরে কি করছে, লেফটের কলামটা একটু বড় রাখলো এবং রাইটেরটা একটু ছোট রাখলো। অর্থাৎ এখানে যে আপনারা কলাম অনুযায়ী কাজ করতে পারবেন। তো ওকে আমি কলাম মনে করেন 1 কলামই রাখলাম। রাখার পরে এইখানে এখন আরেকটা জিনিস কাজ করব, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন ওয়াটারমার্ক। তো ওয়াটারমার্ক জিনিসটা কি? তো এটা যদি আমি রিমুভ করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা রিমুভ করে দিলাম। তো অনেক সময় আপনারা দেখবেন কোন একটা পেজে প্রিন্ট দেওয়ার পরে পেজের ভিতরে অনেক কিছু লেখা থাকে যেটা আপনার বেশি ক্লিয়ার থাকে না। ওকে, ঝাপসা ঝাপসা থাকে, সেইটা হলো ওয়াটারমার্কের কাজ। যেমন আমি এখানে ওয়াটারমার্কের এই যে এই জিনিসটা দিব, দেখেন তাহলে এটা আমার পেজের এই যে মাঝখানে এইরকম একটা থাকবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ইচ্ছা দিতে পারবেন, সিস্টেম এটাও দিতে পারবেন। অনেক সময় আপনি কোনো একটা কিছু প্রিন্ট করার পরে দেখবেন এরকম এই লেখাটা থাকে যে ডো নট কপি, অর্থাৎ আপনি তাকে একটা অ্যালার্ট দিয়ে রাখলেন এটা যেন কপি না করে, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। অথবা এটা, অথবা এখানে অসংখ্য স্টাইল দেওয়া আছে, আপনি যেটা চান সেটা এখান থেকে আপনি ইচ্ছা অনুযায়ী দিতে পারবেন। ওকে, যেমন আমি মনে করেন এটা দিলাম, এটা দেওয়ার পরে আপনাকে আবার একটু চেঞ্জ করতে হবে। যেমন এই যে এখানে আসছে, তো আমি যদি কাস্টমাইজ করতে যাই তাহলে আমি কি করব, দেখেন ওয়াটারমার্কে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কাস্টম ওয়াটারমার্কস, কাস্টম ওয়াটারমার্কস আমি যখন ক্লিক করব, কারণ আমি তো ওয়াটারমার্কস এর লেখাটা আমার ইচ্ছা অনুযায়ী দিতে চাচ্ছি। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ওয়াটারমার্কসটা কিভাবে ইউজ করবেন। তো এখানে দেখেন এখানে দেওয়া আছে টেক্সট এ এস এ পি, তো আমি চাচ্ছি যে না, এটা নাম দিব পপুলার সফট আইটি। ওকে, পপুলার সফট আইটি। তারপরে এখানে দেখেন আমি ওকেতে ক্লিক করব, ক্লিক করলে আমার পপুলার সফট আইটি এই যে ওয়াটারমার্কটা চলে আসছে। তো আপনারা এটা দেখতে পারতেছেন। ওকে, তারপরে আমরা ইচ্ছা করলে কোনো একটা ইমেজও দিতে পারবো ওয়াটারমার্কের মধ্যে। যেমন এটা আমি যদি রিমুভ করে দেই, রিমুভ করে আমি চাচ্ছি যে কাস্টম কাস্টম ওয়াটারমার্ক, এটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা চাচ্ছি যে পিকচারে, যে পিকচারে ক্লিক করব, তারপরে এখানে সিলেক্ট পিকচার। ওকে, সিলেক্ট পিকচারে ক্লিক করলে আমরা কোন পিকচারটা দিব সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। দেখেন আমি চাচ্ছি যে আমাদের ডাউনলোড ফোল্ডার্স থেকে কিছু ইমেজ, যেমন আমাদের এই কোম্পানির লোগোটা আমি দিলাম, দেওয়ার পরে এখন এটা এখানে আপনি ইচ্ছা অনুযায়ী স্কেল দিতে পারবেন যে অটো নাকি 50%, 100%, 150%, এটা দিতে পারবেন। অথবা অটো দিলে সে অটোমেটিক্যালি একটা সেট আপ করে নেবে। দেখেন আমি এটা দিলাম, দেওয়ার পর সাথে সাথে এই যে আমাদের লোগোটা সে অটোমেটিক্যালি একটা সে নিয়ে নিল। ওকে, তো এই হলো ওয়াটারমার্ক। তারপরে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট আছে, পেজ কালার এবং বর্ডার। এই জিনিসটা নিয়ে চলেন একটু আলোচনা করি। তো ওয়াটারমার্কটা আমি এখন রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দিলাম। এখান থেকে আপনারা আবার রিমুভও করতে পারেন, রিমুভ ওয়াটারমার্ক। তারপর আমি যে কন্টেন্ট গুলা কপি করছিলাম এগুলো আবার পেস্ট করতেছি। দেখেন পেস্ট করলাম, আবার পেস্ট করলাম। আচ্ছা, এখানে কলাম দেওয়া আছে,
লেফট, তো আমি ওয়ান করলাম, সিলেক্ট করলাম, করার পরে এখন এটা আমি পেস্ট করতেছি আমার কন্টেন্টটা। ওকে, এরপর আমরা এখন যে কাজটা করব, পেজ কালার। তো এখান থেকে আপনারা ইচ্ছা অনুযায়ী পেজ কালার দিতে পারবেন। দেখেন পুরো পেজের কালারটা দিলেন। তারপরে এখানে আপনি যেটা করতে পারবেন, বর্ডার, পেজ বর্ডারের একটা কালার দিতে পারবেন। আপনার কালার বলতে এখানে যে কোনো একটা স্টাইল দিতে পারবেন। দেখেন এখানে নান নান যদি দেন তাহলে কোনো থাকবে না। আর যদি আপনি এখান থেকে বক্স দেন, বক্স সিলেক্ট করলেন, বক্সের মধ্যে এখানে বিভিন্ন রকমের আছে, তো আপনি ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা বর্ডার দিতে পারবেন। যেমন আমি এটা দিলাম, দেখেন। ওকে, তাহলে দেখেন আমাদের এটার বর্ডার এরকম আসলো, পেজ বর্ডার। অথবা আপনি এটাও দিতে পারেন, শ্যাডো। শ্যাডো দিলে এরকম আসবে, দেখেন, শ্যাডো। ওকে, তারপরে এখানে আরো আছে 3D। 3D তে যখন ক্লিক করবেন তখন 3D এর কিছু থাকবে, সেটাও দিতে পারবেন। অথবা আপনি কাস্টমাইজ করেও দিতে পারবেন। তো এই হলো বর্ডার, পেজ বর্ডার্স। তো এই হলো মোটামুটি লেআউটস এর মধ্যে কাজ। তো আমরা মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের এই হোমটার মধ্যে অনেক কাজ আছে, তারপরে ইনসার্ট, তারপরে পেজ লেআউটস, এগুলো নিয়ে কাজ করলাম। আর এখানে দেখেন রেফারেন্সেস, মেইলিং, রিভিউ, ভিউ, এগুলা এতটা কাজে লাগে না। তো আমরা এই কাজগুলা মোটামুটি হইলে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে, যদি কোনো একটা অফিসে চাকরি করি, তাহলে এই কাজগুলা করলেই হবে। এখন আমি যে জিনিসটা দেখাবো, দেখেন, আমি হোমে চলে যাচ্ছি। দেখেন, হোমে যাওয়ার পরে তো আগামী পর্বে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। অর্থাৎ আমরা যখন কোনো একটা সিভি ক্রিয়েট করতে চাই, তাহলে অনেক সময় আমরা কিভাবে স্ট্যান্ডার্ড একটা সিভি ক্রিয়েট করতে হয় সেটা পারি না। অনেক সময় আমাদের বিভিন্ন দোকানে যে এটা করে নিতে হয়। তো আমরা নিজেই কিভাবে নিজের সিভিটা ক্রিয়েট করতে পারবো সেটা দেখাবো ইনশাল্লাহ। তো আগামী পর্বে একটা সিভি ক্রিয়েট করতে গেলে আমাদের বিভিন্ন রকমের কাজ করা হবে। অর্থাৎ প্রথমে আমি ৩টা পর্বের মধ্যে হোম পেজের যে বেসিক বেসিক জিনিসগুলা, ইনসার্টের মধ্যে যে বেসিক জিনিসগুলো সেগুলো দেখালাম, এবং পেজ লেআউটস এর মধ্যে। তো এখন একটা সিভি ক্রিয়েট করতে গেলে আমাদের বিভিন্ন রকমের জিনিস এগুলা থেকে লাগবে, সেটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আপনি একটা স্বয়ংসম্পূর্ণ সিভি কিভাবে ক্রিয়েট করেন সেটা দেখাবো আগামী পর্বে। তারপরে আমরা কোনো একটা প্রতিষ্ঠানে কিভাবে প্রশ্ন ক্রিয়েট করতে হয়, স্ট্যান্ডার্ড একটা কোয়েশ্চেন, সেটাও দেখাবো। ওকে, তাহলে আজকের পর্বটি আমরা এখানেই শেষ করতেছি। তো আগামী পর্বটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।